হোয়াট এ ম্যাচ! কালকে ম্যাচ জিতে ইন্ডিয়া কিন্তু 3টে ম্যাচের যে ওডিআই সিরিজটা ছিল সেখানে 3টে ম্যাচই জিতে গেল, মানে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলো। ঠিক আছে, যদি কালকের ম্যাচের কথাটা বলি, কালকের ম্যাচে ইয়াসেসি জয়সওয়াল কিন্তু খুবই ভালো রান করেছে, 100 রান করেছে, 100 রান করেছে। এবং রোহিত শর্মা যে দুটো ম্যাচে ভালো অত খেলতে পারেনি, প্রথম ম্যাচে তো রান আউট গেছিল, কালকের ম্যাচ সেকেন্ড ওডিআই 44 না 45 রান করেছিল। কালকের ম্যাচেও রোহিত শর্মার একটা ক্যাচ মিস হয়েছে যখন যে 10 না 12 রানে ব্যাটিং করছিল। কিন্তু তুমি জানো ভাই, রোহিত শর্মার যদি ক্যাচ মিস হয় তাহলে কিন্তু সে আগুন জ্বালিয়ে দেবে, সেটাই করেছে। 79 রান করে ফেলেছে, 10 থেকে একেবারে 79 রান। এবং শ্রেয়াস আয়ারের ব্যাটিং এর ঝলক থেকে বোঝা গেল যে সে টি-20-তে মানে ক্যাপ্টেন হিসাবে বা টি-20-তে ব্যাট করার জন্য সে উপযুক্ত। কারণ সে লাস্টের ওভারে ভালো মারছিল, ভালো 4-6 মারছিল, মানে দারুণ 4-6 মারছিল শ্রেয়াস আয়ার। তো সে টি-20-তেও যাতে এইভাবে খেলে সেটাই আশা করবো। দেখো, ইন্ডিয়াতে ব্যাটিং অপশন অনেক। ইন্ডিয়াতে এই যে এসএসসি জয়সওয়াল আজকে 100 মারলো। এবার দেখো, 2023-এর যখন ইন্ডিয়াতে মানে 2023-এর যখন ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়, তখন শুভমান গিলের সাথে রোহিত শর্মা হচ্ছে ওপেনিং কোচ। এখন এসএসসি জয়সওয়ালও ভালো খেলছে। এবার তুমি কাকে ছেড়ে কাকে নামাবে? তুমি এসএসসি জয়সওয়ালের সাথে রোহিত শর্মাকে কি ওপেনিং করতে নামাবে? তাহলে বাইয়া ডাইয়া একটা কম্বিনেশন হয়ে যাবে, রাইট অ্যান্ড লেফট কম্বিনেশন। নাকি ওই আগে 2023-এর ওয়ার্ল্ড কাপে শুভমান গিলের সাথে রোহিত শর্মাকে ওপেনিং নামাবে? এবার এইটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে। শুভমান গিল এখন আবার ক্যাপ্টেন, ফার্স্ট রাউন্ডে নামছে, ঠিক আছে, বা বিরাট কোহলি যখন চলে আসবে শুভমান গিল কোথায় নামবে সেটা নিয়ে দ্বন্দ্ব আছে। যখন বিরাট কোহলি আসবে তখন তো শুভমান গিল আর রোহিত শর্মাই ওপেন করবে। তারপরে ফার্স্ট রাউন্ডে বিরাট কোহলির পজিশন তো ফার্স্ট রাউন্ডে, তো বিরাট কোহলি ফার্স্ট রাউন্ডেই নামবে, এটাই। এবার কিন্তু এসএসসি জয়সওয়াল তার পারফরমেন্স দেখিয়েছে, এবং এসএসসি জয়সওয়াল এই যে পারফরমেন্সটা দেখালো, এতে কিন্তু ক্রিকেটের ইন্ডিয়ান যে বিসিআই যে টিম, ঠিক আছে, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল যে টিম আছে, তো এই যে এই টিম তখন কিন্তু এখন দ্বন্দ্বে পড়বে যে কাকে আমরা ওপেনিং করব, ওপেনিং করাবো ওডিআইতে এবং 2027-এ। এবং এসএসসি জয়সওয়াল যদি ওডিআই তো ওপেনিং করে, তখন তাহলে শুভমান গিল কখন নামবে আর তোমার হচ্ছে বিরাট কোহলি বা কখন নামবে, এটা নিয়ে একটু দ্বন্দ্ব আছে। কারণ ইন্ডিয়াতে ব্যাটিং অপশন অনেক, সবাই ভালো ব্যাট করতে পারে। এবার ইন্ডিয়ার সাথে যখন আয়ারল্যান্ডে টি-20 আছে এই জুন মাসের 25 তারিখে, তখন বৈভব সূর্যবংশী আসবে, এবং বৈভব সূর্যবংশী যদি ভালো খেলে দেয় তাহলে অভিষেক শর্মাই বা কখন নামবে, বা অভিষেক শর্মা বৈভব সূর্যবংশী থাকলে সঞ্জু স্যামসন বা কখন নামবে। তো ইন্ডিয়াতে এত ব্যাটিং এর অপশন, এত ব্যাটিং এর কম্পিটিশন, তো ভালো ভালো প্লেয়াররাও বাদ চলে যাচ্ছে তাদের পজিশন থেকে। এবার ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ার বোলিং পজিশন যদি আমি বলি, দেখো কালকে প্রসিদ্ধ কৃষ্ণা খুব ভালো বল করেছে, এবং যা বল করেছে সব টেস্টের লাইন লেন্থ অনুসারে বল করেছে। মানে তা সে রাহমাত শাহ, তারপরে বলো হচ্ছে তোমার ইব্রাহিম জারদান, রাহমাদুল্লাহ গুরবাজ, সবাইকে টেস্ট লাইন লেন্থে বল করে স্লিপে ক্যাচ দিয়ে আউট নিয়েছে, ঠিক আছে। এবং কালকে 5টা উইকেট সে নিয়েছে, অবশ্যই খুবই ভালো হয়েছে। মানে সে 8 ওভার 2 বলে মাত্র 23 রান দিয়েছে এবং 5টা উইকেট নিয়েছে, সব থেকে কম ইকোনমি রেট এবং সব থেকে কম রান খেয়েছে, ঠিক আছে। এবার যদি আমি আফগানিস্তানের পজিটিভ দিকগুলো বলি, সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন হাজমাদুল্লাহ সাইদি, সে কিন্তু 100 রান করেছে, 100 সেঞ্চুরি মেরেছে। এবং যে সব থেকে চর্চিত নেম আইপিএলও খেলেছে সে হচ্ছে আজমাতুল্লাহ ওমারজাই, সেও 50 রান করেছে। কিন্তু বাদবাকি যে প্লেয়ার গুলো আছে, রাহমাদুল্লাহ গুরবাস, মোহাম্মদ নাবি, রাশিদ খান, এরা কিন্তু কেউ কিন্তু তাদের সাথে যোগ দিতে পারেনি। তারা যদি যোগ দিত তাহলে কিন্তু আফগানিস্তান মাত্র 45 ওভারেই তোমার 218 রান করে অল উইকেট ডাউন হয়ে যেতে পারতো না, তারা নিশ্চয়ই 300 রানের কাছাকাছি যেত। কিন্তু কেউ তাদের সাথ দেয়নি। আফগানিস্তানকে এটাই শিখতে হবে যে কেমন করে 50-50 ওভারে একজন যদি রান করে একজনকে তাকে সাথ দিতে হবে, অ্যাঙ্কারের রোল পালন করতে হবে। এইটা ছোট ছোট যারা টিম তাদেরকে এটা অবশ্যই শিখতে হবে, তাহলেই কিন্তু তারা বড় পজিশনে যেতে পারবে, যেমন বড় টিম গুলো করে, ঠিক আছে। একজন ভালো ব্যাট করে অপরজন তার সাথে সাথ দেয় বা অ্যাঙ্কারের ভূমিকা পালন করে। কিন্তু কালকে কিন্তু আফগানিস্তানের কোনো ব্যাটসম্যানই সেভাবে টিকতে পারেনি, বা যাদের যে অভিজ্ঞ ব্যাটসম্যান রাশিদ খান, মোহাম্মদ নাবি এতদিন ধরে খেলছে, কিন্তু সে টিকতে পারেনি। এবং তার অবশ্যই গুন্নুর ব্রার একটা উইকেট নিয়েছে, প্রিন্স যাদব একটা উইকেট নিয়েছে, ঠিক আছে, হর্ষ ডুবে একটা উইকেট নিয়েছে, এবং নীতিশ কুমার রেড্ডি কালকে কোনো উইকেট পায়নি। যাই হোক, ওয়াশিংটন সুন্দরও উইকেট পায়নি। তো মেন কথা হচ্ছে এটাই যে ইন্ডিয়াতে বোলিং অপশন অতটা নেই। তুমি যদি ইন্ডিয়াতে বোলিং হিসেবে ফাস্ট বোলার যদি থাকে 145-46 বেগে বল করতে পারে, যেমন গুন্নুর ব্রাট, সেই জন্য সে চান্স পেয়ে গেছে, ঠিক আছে। কিন্তু অতটাও কিন্তু ভালো বল করেনি। হ্যাঁ, প্রথম ওডিআই এসে প্রথম ম্যাচে উইকেট নিয়েছে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়াতে যদি তুমি ব্যাটিং অপশন দেখো, অনেক ব্যাটিং অপশন, মানে ইন্ডিয়ার ব্যাটিং হচ্ছে এখন ক্রিকেটের সব থেকে যদি রাজা যদি বলি সেটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং। এত ব্যাটিং অপশন বলা যাবে না, সবাই হার্ড হিটার করতে পারে, সবাই পিটাতে পারে, এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু বোলিং অপশনের দিকে কিন্তু অতটা নেই। বোলিং অপশন কে আছে তুমি বলো? সে প্রাসিদ কৃষ্ণা আছে, কোথায় নতুন নতুন সব বলার আসছে, প্রিন্স যাদব আসে, ইভেন জাসপ্রীত বুমরা তো বেশিরভাগ সময় ইনজুরিতেই ভোগে। তাহলে ইন্ডিয়াতে বোলিং অপশন খুব কম। এই যে 2027-এর যে ওডিআই যে ওয়ার্ল্ড কাপ হবে, সেখানে কিন্তু ইন্ডিয়াতে বোলিং এর দিকে বেশি জোর দিতে হবে, বোলিং যাতে ঠিকঠাক থাকে। তখন বোলিং যদি ঠিকঠাক না থাকে তাহলেই তারা ম্যাচটা হারতে পারে।
ব্যাটিং এর কারণে ম্যাচ হারবে না, ম্যাচ হারতে পারে বোলিং এর কারণে। তাই জন্য ব্যাটিং এর থেকে ইন্ডিয়াকে এখন বোলিং এর দিকে জোর দেওয়া উচিত। এগুলো ছোট টিম, আফগানিস্তান এদের সাথে জিতে গেছে, ব্যাস হয়ে গেছে। আয়ারল্যান্ডের সাথে টি-20 আছে, ওটাও জিতবে, এবং ইংল্যান্ডের সাথে টি-20 আছে, ওটাও হয়তো জিতে যেতে পারে। কিন্তু বোলিং এর দিকে তাকে নজর দিতে হবে, কারণ ওডিআই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কিন্তু অনেক দিন হলো 2011 সালের পর কিন্তু একবারও ওয়ার্ল্ড কাপ জেতেনি। এবার 2027 আমরা দেখবো যে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জেতে কি। ঠিক আছে, বাদ বাকি সব আজকের ম্যাচে ঠিক আছে। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে তোমার প্রসিদ্ধ কৃষ্ণা, যে হওয়ারই ছিল, 5টা উইকেট নিয়েছে, এবং সিরিজ হয়েছে শুভমান গিল, যে কিনা খুবই ভালো এবং গোল্ডেন ফর্মে আছে। ইন্ডিয়ার জন্য একটাই চিন্তার যে ব্যাপারটা হচ্ছে ঈশান কিষান, এসএসসি জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, কাকে কোন পজিশনে নামাবে, সব ব্যাটসম্যান ফর্মে আছে, এটাই হচ্ছে মেন টেনশন। আর বোলিং ডিপার্টমেন্টে তেমন কোনো বলার নেই, যে যার উপর বিশ্বাস করে, মানে বিশ্বাস করা যায় যে সে এই ওভারে উইকেট দিতে পারবে, ওরকম কোনো বলার নেই। জাসপ্রীত বুমরা ছাড়া মোহাম্মদ সিরাজের ওপর মোটামুটি একটু বিশ্বাস করা যায়, ব্যাস এইটুকুই রয়েছে। কিন্তু ওরা যদি ইনজুরি হয় তাহলে কি প্রসিদ্ধ কৃষ্ণা কি প্রতিদিন 5টা উইকেট পাবে? সেটা বড় বড় টিমের কাছে যখন ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলবে সেটা দেখা যায়, সেটা তখন বোঝা যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো এবং কি মনে হলো যে ইন্ডিয়ার কোন দিকটা বেশি উইক, বোলিং না ব্যাটিং? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা।